বাড়ির যোগ্য সন্তান। এই কয়েকদিনে তো আমি বুঝতেই পেরেছি যে আপনি এই বাড়ির কর্মচারী। রঙ্গন এ বাড়ির কর্মচারী? কেন, উনি কি এই বাড়ির ছেলে নাকি? আপনি মালিকদের কাছ থেকে কত টাকাই বা পান বলুন তো, যে আমাকে খাওয়ানোর পেছনে আপনি এতগুলো টাকা খরচা করে দিচ্ছেন? এটা আপনার জন্য। আমি চাই এটা আপনি পার্টিতে পড়ুন। ভালোবাসা বাধা কিসের, কষ্ট ছাড়া রাধা কিসের, ভালোবাসা বাধা কিসের। কেন রঙ্গন বাবু, ছাড়া রাধা কিসের, কেন সাত রঙা রামধনু এইভাবে অপমান করার কি দরকার ছিল বলুন তো? সাত রঙা রামধনু। যদি অপমান করতেই হতো তাহলে সৌমিলি ম্যাডামের মতন মুখের ওপরেই করতেন। এইভাবে ঘুর পথে আমাকে অপমান করে আপনি কি সুখ পেলেন? সাদা লাল নীল কালো নয় মনে রঞ্জে তুমতে, সাদা লাল নীল কালো নয় মনে রঞ্জে তুমতে। তুতে, আপনার সাথে আমার কিছু কথা ছিল। ছোট ম্যাডামের ঘুম থেকে ওঠার সময় হয়ে গেছে ছোট মালিক। আপনার কোনো কাজ থাকলে বলুন, হাতের কাজ শেষ করে সেটা আমি করে দেবো। না, কোনো কাজ নেই। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আপনি খুব সহজ সরলভাবে মিশতেন যখন আপনি আমাকে কর্মচারী ভাবতেন, আর আমি আমার আসল পরিচয় দিইনি, কারণ আপনার জন্য আমি গ্রামের শিল্পী, ফ্যাক্টরি কর্মচারীর ব্যাপারে অনেক কিছু জানতে পারি। আর সেটা জানতে পেরে বাবা কর্মচারীদের হাতে ন্যায্য পাওনা তুলে দেয়। আপনারা তো মালিক, আপনাদের দয়াতেই তো আমরা বেঁচে আছি। আর আমাদের তো কাজই আপনাদের সেবা করা। তুতে, তুতে আমার ব্রেকফাস্ট দাও। আনছি ছোট ম্যাডাম। ছোট ম্যাডাম আমাকে ডাকছেন, আমি যাই। আমার উত্তরটা আপনি দিলেন না কিন্তু। আমি এখানে টাকা পাই কাজ করার জন্য ছোট মালিক, কথা বলার জন্য নয়। আমি জানতাম তুতে আমার পরিচয় জানলে কষ্ট পাবে, তাই দেখাও। এই রঙ্গন, কি করছিস ওখানে? আয় দিকে। গায়ের রং এত বাবা কি হচ্ছে? তোমার গায়ের রংটা দেখো একবার। হ্যাঁ, দেখি দেখি। গায়ের রংটা কি? হ্যাঁ মা, বলো। শোন না, এই গয়নাগুলোর মধ্যে কোনটা ডিজাইন তোর পছন্দ হয়? সিংহরায় জুয়েলার্স থেকে পাঠিয়েছে, এগুলো ওদের ওয়েডিং কালেকশন। পছন্দ কর তোর বউয়ের জন্য। তোমাদের যেটা পছন্দ সেটাই নাও না। না না স্যার, প্রিয়াঙ্কা ম্যাডাম বলে গেছেন ওনার জন্য সব ইন্ডিয়ান আইটেম আপনিই পছন্দ করবেন। ম্যাডাম আপনারই পছন্দ সব করবেন, আপনাকে দেখতেই হবে এই শাড়ি গয়নাগুলো। তাই আপনি প্লিজ এইগুলো দেখে নিন, আপনাকে দিয়ে সব ফাইনাল করি। আমাকে সব পিকচার্সগুলো প্রিয়াঙ্কা ম্যাডাম। এই তো সৌমিলি অভিষেক এসে গেছে। সৌমিলি চলে এসো। শাড়ি নিজের ইচ্ছে মতো পছন্দ করে নাও, আর এখানে গয়না আছে সেটাও বেছে নাও। দেখো দেখো এই শাড়িটা দেখো, আর এইটা দেখো, তুমি এই সেটটা দেখো। দেখো খুব ম্যাচ করবে কিন্তু এটার সাথে। ওলা দাদি, ওই শাড়িগুলোর অনেক দাম হবে বলো? তা তো হবেই, বড় লোকদের সব ব্যাপার স্যাপার। এই দুজনের দিকে এসো এসো। আমার ছেলের বিয়ে, বুঝেছো? সকলের জন্য এবার দামি দামি শাড়ি আসবে। এটা সাউথ সিল্ক না গো? ছোট কিন্নি মা, ওটা কাঞ্জিভারম। ও আচ্ছা। দেখেছিস, তুতে কিন্তু সবটা জানে। এত দামি শাড়ি কখনো দেখেছো তুমি তুতে? এই শাড়ি গায়ে তোলার সামর্থ্য আমাদের নেই ম্যাডাম, কিন্তু আমার মতন শিল্পীরাই এই শাড়িগুলোকে দিনরাত পরিশ্রম করে তৈরি করে তারপর আপনাদের হাতের কাছে পৌঁছে দেয়। আমি শাড়ি চিনবো না? তোমার হাতের কাছে আমরা চিনবো না? আমরা তো দেখেছি, বল। আমরা জানি খুব ভালো। এই তুতে দেখো তো, তোমাদের রঙ্গন বাবুর বউয়ের জন্য পছন্দ হয়? ভালো? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। আর ওই
ওই নীল রঙের শাড়িটাও খুব সুন্দর লাগবে। ওই যে ওইটা। নীল? এর মধ্যে তুমি আবার নীল কোথায় দেখছো বলো তো? আপনারা এই রংটাকে স্কাই ব্লু বলেন। কোনটা কোথায় বলছে বলো তো? ওই শাড়ির নিচে দেখুন, ওই 3টে শাড়ির নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাহ, তোমার তো দারুণ কালার সেন্স। এটা তো তুতে, আমার ফেভারিট কালার। অথচ দেখো দিদি, এত সুন্দর শাড়িটা আমাদের কারোর এতক্ষণ চোখেই পড়ে। কি করে চোখে পড়বে? খালি মুখে এত শাড়ি দেখলে কি আর চোখে পড়ে? শোনো তুতে, তোমার মনে আছে তুমি আমাকে আদা মিশিয়ে দুধ দিয়ে ভালো করে চিনি দিয়ে একটা চা বানিয়েছিলে? যাও সেই চাটা সবার জন্য নিয়ে এসো তো। গরম গরম চা, শাড়ি দেখবো আর শপিং করবো, কি তাই তো? আমি এক্ষুনি করে দিচ্ছি। ম্যাডাম আমি করে দিচ্ছি। লতা, দেবু যখন তুতের হাতে চা খেতে চেয়েছে তো তুতেই করো। তোমরা বরং যা করছিলে করো, ব্যস্ত হতে হবে না। ও ভালো কথা তুতে, কালকে ফাংশনে যা খাবার বেশি হয়েছে গতবারের মতন সবাইকে খাইয়ে দিও, কেমন? আমি এক্ষুনি চা বানিয়ে আনছি। পিসিমণি, আমি তো জানতাম তুমি এতদিন ব্ল্যাক টি আবার উইদাউট সুগার খেতে। তুমি আবার কবে থেকে দুধ চা চিনি দিয়ে আদা দিয়ে এসব খেতে শুরু করলে বলো তো? আমি? ও বাবা, কিছুদিন আগে হঠাৎ করে একদিন আমাকে তুতে আদা মেশানো ভালো করে দুধ দিয়ে চিনি দিয়ে এটা যা চা বানিয়ে খাওয়ালো না, তারপর থেকে বুঝলে আমার নেশা হয়ে গেছে। ওই চা আমার চাই। সত্যি মেয়েটার হাতে না জাদু আছে জানো তো। তাহলে এই বাড়িতে এই প্রথম এমন একটা কাজের মেয়ে এলো যে একেবারে সর্বগুণ সম্পন্না। তবে এই ব্যাপারে ক্রেডিটটা কিন্তু সৌমিলিকে দিতে হবে। ঠিক বলেছিস। যাই বলো, মেয়েটা কিন্তু অনেক কিছু পারে, শুধু পারে না, খুব ভালো রকম পারে। এই লাহিড়ী বাড়ির সমস্ত নিয়ম আমার বানানো, আর এই নিয়ম এত সহজে আমি ভেঙে যেতে দেব না। ছোট মালিক, আপনি এখানে? আপনি কেন আমায় এড়িয়ে চলছেন? আমি জানি আপনার থেকে আমার সত্যিটা আড়াল করা উচিত হয়নি। আমি আমি আসলে ছোট মালিক, আমি এই বাড়ির কাজের মেয়ে। আপনি আমাকে কেন কৈফিয়ত দিচ্ছেন? আপনি আমার জন্য যা যা করেছেন সেটার জন্য আমি সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি এই কাজের মেয়েকে অনেক সম্মান দিয়েছেন, আর আমি কিছু না ভেবেই কিছু না বুঝেই আপনাকে এই বাড়ির কর্মচারী বলেছি। কত কথা শুনিয়েছি আমি আপনাকে, সেটার জন্য আমি সত্যি লজ্জিত। আমি ক্ষমা চাইছি। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো ভুল করেননি। না না ছোট মালিক, ভুল তো আমি করেছি। মালিকের ছেলেকে আমি নিজের বন্ধু ভেবেছি, নিজের সমকক্ষ ভেবেছি। একটা জিনিস তো ভুললে চলবে না, আপনার আর আমার মধ্যে অনেক তফাৎ ছোট মালিক। তাই বলছি, দয়া করে আর আমাকে লজ্জা দেবেন না। এই কাজের মেয়ের সঙ্গে কথা বলতে যদি আপনাকে কেউ দেখে নেয় তাহলে ভুল বুঝবে। আপনি বারবার নিজেকে কাজের লোক কেন বলছেন? আপনি খুব ট্যালেন্টেড, আপনার এখানে কাজ করার প্রয়োজন নেই। আর আপনি তো ডিজাইনার হতে এসেছিলেন। সে তো তুতে একদিন হবেই, কিন্তু 1 বছরের জন্য তোদেরকে এই বাড়িতে কাজের মেয়ে হয়ে থাকতে হবে, এই বাড়িতে কাজ করতে হবে। কেন? কারণ আমাদের মতন গরিব মেয়েদের নিজের স্বপ্ন পূরণ করার জন্য অনেক পরীক্ষা দিতে হয়, আর এটা তার মধ্যেই একটা। আপনি বুঝবেন না ছোট মালিক। তোদেরকে এখানে 1 বছর কাজ করতে হবে, কিন্তু কেন? চা এসে গেছে। ওই
বলছি প্রায় এসে গেছে। আরে আরে নিয়ে এসো। এই নিন গিন্নিমা। আচ্ছা দাও বাবা দাও, দেখি সেটা। হ্যাঁ এই নিন, আপনারাও নিন। হ্যাঁ একটু সরাও না বাবা, ম্যাডাম একটু সরাও তোমরা। যা আজকে চা না করে না সাবধানে যাও বাবা। দাদাবাবু এই নিন। খুব ভালো লেগেছে। এ কি তোমরা এখানে খেয়েছো কেন সুনিতা রস? আমরা তো কাজ করছি এখানে। কি হচ্ছেটা কি? একটু না খেলছে, এরকম ভাবে বলার কিছু আছে? আমি বুঝতে পারি না। দেখো দাদাবাবু অভিষেক দাদাবাবুর পাটা নড়লো না? টিতে সিঁদুর রাঙা 7 দিন 10 থেকে 16 জুলাই সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।